রাজধানীর হাজারীবাগের গণকটলি সুইপার কলোনি। কয়েকশো বছর পুরানো এই পল্লীতে হরিজন সম্প্রদায়ের প্রায় ৮,০০০ মানুষের বসবাস। বাইরে থেকে ঢাকা আধুনিক হলেও এখানকার প্রতিটি ইটের দেওয়াল যেন বঞ্চনার সাক্ষী। এখানে সূর্য উঠে উচ্ছেদের আতঙ্কে আর রাত নেমে আসে অস্বাস্থ্যকর পরিবেশে টিকে থাকার লড়াইয়ে। ৭০ বছরের রতন দাস জীবনের পুরো সময় হাজারীবাগের হরিজন পল্লীতে কাটিয়ে দিয়েছেন। এক সময় কাজ করতেন ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসাবে। বয়সের ভারে এখন অবসরে, কিন্তু বংশ পরম্পরায় তার ছেলে এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের সুইপার হিসেবে কর্মরত। তার কথায় উঠে আসে নির্বাচন আসলেই প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সেগুলো আর কোনোটাই পায় না। আমাদের অনেক কিছু আমরা বঞ্চিত আছি, চাকরি বাকরি আবি যাবি সবের থেকে বঞ্চিত। সহজে সরকারে কয় ৮০% কোঠা আছে, কিন্তু দেখা যায় যে 1%ও কোঠা নাই। প্রবীণ এই নারীর কণ্ঠেও একই কথা উঠে আসে। আমাদের সমস্যা আর কি করবেন, চাকরি নাই বিশেষ করে। হাজারীবাগের গণকটলির অলিতে গলিতে এমন হাজারো না পাওয়ার গল্প রয়েছে। প্রবীণদের এক অংশের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির পরেও দেওয়া হয়নি বয়স্ক ভাতার সুবিধা। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। নির্বাচন আসলাম করে বলে সেবা করব, যত্ন করব, দিব। আরে বাবা, আমি এত বছর চাকরি করলাম, এটা পাইলাম না। এছাড়াও এই পল্লীর নারী ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পরে জনপ্রতিনিধির সাথে দেখা করাই যায় না। নির্বাচন আইলে তখন কয় যে আয় মুরগি দিয়ে ভাত খাওয়ামো, পোলাও খাওয়ামো, আর যখন নির্বাচন শেষ আর ফাঁস হয়ে জায়গা তখন আর কেউ পাত্তা নাই। তো এই নগর ভবন থেকে ইনজুরা এইটা নিয়ে ওইটা নিয়ে আসে বাচ্চাদের জন্য, কিন্তু এদিকে নেতা ফেতারাই নিয়ে নেয়। এছাড়াও হরিজন সম্প্রদায়ের সামাজিক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ যুব সংঘের পরিচালনা পরিষদের একজন কর্মীও একই অভিযোগ করেন। গ্যাসের প্রবলেম আছে, গ্যাস সমাধান হোক, চাকরি আমরা পাচ্ছি না, চাকরির সংকট বিমোচন হোক, আমাদের সরকারি স্কুল হোক, এইসব আমরা চাই। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা 10 আসনের একটি নির্বাচনী এলাকা। প্রায় 7,500 হরিজন সম্প্রদায়ের বসবাস এখানে। এখানকার মানুষের অভিযোগ, বছরের পর বছর তাদের এমন অবহেলাতেই রাখা হয়েছে। একাধিকবার সংসদ সদস্য পরিবর্তন হলেও এখানের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়নি। এবার তাদের অপেক্ষা পরিবর্তিত বাংলাদেশে তাদের ভাগ্য পরিবর্তন হবে কিনা তা দেখার। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।